ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্টলি ঝরঝরে খিচুড়ি রান্না করতে হয়। প্লিজ আপনারা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে স্টেপগুলো বুঝতে পারবেন না। শীতকাল হোক আর বর্ষাকাল হোক, আমাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। আর বৃষ্টি হলে তো আমার সবার আগে খিচুড়ির কথাই মনে পড়ে যায়। এখন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল আর সাথে নিয়ে নিয়েছি মসুরের ডাল। চাল আর ডাল আমি আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল আর 1.5 কাপ ডাউল। এখন চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নরমাল তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। এখন আমি দিয়ে দিব 3টা তেজপাতা, 3টা দারচিনি, 5-6টা সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজগুলো বেশি ভেজে নিতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। শুধু হালকা ব্রাউন কালার করে নিলেই হবে। আমার এখানে হয়ে এসেছে। আমি এখন এখানে মশলা অ্যাড করে দিই। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই তেলের মধ্যে হালকা করে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, আমি পানি দেব না। এবার চাল আর ডাউল একসাথে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভাতের চাউল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি চুলাটাকে লো হিটের মাঝামাঝি রেখে চাউল আর ডাউল 10 মিনিটের মতো ভেজে নেব। এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা ধৈর্য ধরে এই কাজগুলো করার চেষ্টা করবেন। এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চাউল আর 1 কাপ ডালের সাথে 5 কাপ পানি নিলেই হবে। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে আগেই ফুটিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মশলার সাথে লবণ দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একবার এদিকে উল্টিয়ে দেব, একবার ওদিকে উল্টিয়ে দেব। এভাবে ভালোভাবে নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন 5 মিনিট হয়ে এসেছে, ঢাকনাটাকে আমি তুলে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সাথে বেল বাটনে চাপ দিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। খিচুড়ির ওপর এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। খিচুড়ি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি এই টিপসগুলো দেখে বাসায় রান্না করেন, অবশ্যই ঝরঝরে হবে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে রান্না করতে। আর এই খিচুড়ির সাথে ডিম ভাজি বা ভুনা খাসির মাংস বা
গরুর মাংস যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ